আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আলোর মিনি কিচেন। আজকে আমার রেসিপি পারফেক্ট স্বাদে ছোলা মশলা। বাইরে আমরা স্ট্রিট ফুড হিসেবেও খেয়ে থাকি। রেস্টুরেন্টের ছোলা মশলাটা কেন এত টেস্টি হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। আর সাথে থাকছে অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্স। আশা করছি আমার রেসিপিটা আপনাদেরকে অনেক ভালো লাগবে। তার জন্য নিয়ে নিচ্ছি 2 কাপের মতো ছোলা। আগে থেকে ভালো করে ধুয়ে নিয়ে আমি 5 থেকে 6 ঘন্টার মতো এটাকে ভিজিয়ে রেখেছিলাম। অবশ্যই এটা করবেন, এটা করা জরুরি। এদিকে কড়াইয়ে আমি ছোলাগুলোকে দিয়ে দিচ্ছি। আর এখানে নিয়ে নিচ্ছি 2টা বড় সাইজের আলু। আলুটাকে ভালো করে আমি কেটে ধুয়ে নিয়েছি। এটাকেও আমি সিদ্ধ বসিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো হলুদের গুঁড়া আর 5টার মতো কাঁচামরিচ। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো চিনি। টেস্টের ব্যালেন্সের জন্য এটা অবশ্যই দিতে হবে। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ আর 2টা তেজপাতা আমি এইভাবে করে ছিঁড়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বেকিং সোডা। এটাই ভিউয়ার্সদের জন্য একটা টিপস। এই ছোলাটা আগে থেকে ভেজানো না থাকলে সামান্য পরিমাণে বেকিং সোডা দেওয়ার কারণে একদম 10 থেকে 15 মিনিটে এটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। এদিকে আমি 2 থেকে 3 মিনিটের মতো তেঁতুলকে ভিজে রেখেছিলাম। শুধু তেঁতুলের পিউরিটাকে আমি বের করে নেব। এইভাবে করে মসলে নিয়ে বিচিটাকে আমি ফেলে দেব। 15 মিনিট পর ফিরে আসলাম। আমার ছোলাটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার ছোলাটাকে রান্না করে নেওয়ার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি সামান্য পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখানে অবশ্যই সরিষার তেলটাই ব্যবহার করবেন যদি অথেন্টিক স্বাদটা পেতে চান। সয়াবিন তেল দিলেও কোনো সমস্যা নেই। এটাকে একটু ভালো করে ভেজে নেব। ছোলাতে যেহেতু আগে থেকে লবণ দেওয়া ছিল তাই জন্য এখানে একদম সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ। 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়েছি, ওটা ভিডিওতে স্কিপ হয়ে গেছে। হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া। এগুলোকে আমি ভালো করে একটু মিশিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষানোর জন্য 1 কাপের মতো পানি দিয়েছি। 2 থেকে 3 মিনিটের মতো এটা ভালো করে একটু কষিয়ে নেব। এবার দিয়ে দেব 1 টেবিল চামচের মতো আদা। কোনো রকম রসুন কিংবা জিরা বাটা দেব না, শুধুমাত্র আদা বাটাই দিয়েছি। আদা বাটা স্কিপ করা যাবে না, এটা অবশ্যই দিতে হবে। এটা কষানো যখন হয়ে যাবে তখন আমি সিদ্ধ করে রাখা আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলোকে আগে ম্যাশ করব না, মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নেব। আর আদা বাটার গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কষাতে হবে। সামান্য পরিমাণ এখানে পানি দিয়ে দিচ্ছি। 2 থেকে 3 মিনিটের মতো এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। এবার আলুটাকে ম্যাশ করে নিচ্ছি। আপনাদের ইচ্ছে মতো থিকনেসটা, গ্রেভিটা গাঢ় করবেন নাকি গাঢ় করলে এটাকে ভালো করে চটকে নিতে হবে। কারো আবার ছোট পিস করে রাখা আলু পছন্দ। হাফ চা চামচের মতো দিয়ে দিচ্ছি দারচিনি আর এলাচের গুঁড়া। এগুলোকে 2 থেকে 3 মিনিটের মতো কষালেই হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি সেই তেঁতুলের পিউরিটা। তেঁতুলের পিউরিটার জন্যে ছোলাটা আরও বেশি টেস্ট হয়। এই রকম ছোট ছোট টিপসের জন্যই কিন্তু টেস্ট হয় বেশি। এবার আমি আগে থেকে ছোলা সেদ্ধ করে রাখা পানি সহ দিয়ে দিচ্ছি। এগুলোকে একটু ভালো করে সময় ধরে চুলার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কষিয়ে নেব। আবারও 1 চা চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না, না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে। 4 থেকে 5 মিনিটের মতো ভালো করে এগুলোকে কষিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বেরেস্তা। অবশ্যই বেরেস্তাটাকে দিতে হবে। আমি আগেই বলেছি এরকম ছোট ছোট টিপসের জন্যই কিন্তু ছোলা মশলার এত টেস্ট হয়। গ্রেভিটা অনেকটাই শুকিয়ে এসেছে। ছোলাটা রান্না শেষ। তৈরি হয়ে গেল গরম গরম ধোয়া ওঠা ছোলা মশলা। এটার গ্রেভিটা একবার দেখুন, এটা দেখে কতটা লোভনীয় লাগছে। এটা খেতে মাশাল্লাহ অনেক সুন্দর লেগেছিল। এবার আমি সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি শসা কুচি আর দিয়ে দেব সামান্য পরিমাণে বেরেস্তা। এটা আরেকটু স্বাদ করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য লেবু রস।
বাসায় একবার হলেও কিন্তু ট্রাই করে দেখা উচিত এটার আসলে স্বাদটা কেমন। আশা করছি আমার রেসিপিটা আপনাদেরকে অনেক ভালো লেগেছে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।